বাড়িতে টিভি নেই, আবার এখানে খেলতে এসছে। জানিস আমাদের কাজের লোকের বাড়িতেও টিভি আছে। নীরাজি, এসব মেয়েদের সাথে কি কেউ ফ্রেন্ডশিপ করে? খবরদার আলিয়া, ও আমার ফ্রেন্ড। ওর সাথে যখন বিয়ে করলে আমি আর কোনোদিন তোমার সাথে কথা বলবো না। ও তোমার ফ্রেন্ড? বোকা মেয়ে, কিচ্ছু জানে না একটা। মোটেই না, অনেক কিছু জানে। তাই অনেক কিছু জানে? স্কুলের নাম বলুক দেখি। আমি তো স্কুলেই যাই না। এই বাবা, এত বড় হয়ে গেছো তুমি, এখনো প্লে স্কুলে যাওনি? সবাই মোটে প্লে স্কুলে যায় না, ফিরকে আমার স্কুলে যাবে। তাহলে আমিও দেখি ও কি করে যায়। তুমি কেন ফিরকির পিছনে লাগছো আলিয়া? তুমি ট্যাব নিয়ে খেলো না। তোমরা দুজনেই ইডিয়েট। না না, আমার জন্য আর ওদের সঙ্গে ঝগড়া করো না আলিয়া। ও তো ঠিক বলেছে। আমার মাও বলেছে স্কুলে না গেলে কিচ্ছু শেখা যায় না। আমিও স্কুলে যাব, মা ভর্তি করে দেবে বলেছে। ভর্তি হতে কত টাকা লাগে জানিস? তোদের কাছে অত টাকা আছে? হে মা আলিয়া, ছোটদের টাকা পয়সা নিয়ে কথা বলতে নেই, লোকে খারাপ বলে, মা বলেছে। আমার ড্যাডি বলেছে যার টাকা পয়সা নেই তার কোনো ক্লাস নেই। ওরও কোনো ক্লাস নেই। ইস, কিরম একটা জামা পড়েছে মাথায় গুল। মা গো, তুমি বারণ করছি না আলিয়া? আর একটা কথা বললে ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। আলিয়া তুমি চুপ করো। দাদা ভাই কিন্তু রেগে গেলে খুব বাজে ব্যাপার হবে। সারা বাড়ি লন্ডভন্ড করে দেবে, কেউ সামলাতে পারবে না। তোমরা পরে বুঝতে পারবে আমি যেগুলো বলছি সেগুলো ঠিক। তোমরা ওকে খেলতে নাও কি করে? ওকে ছুতেই তো আমার ঘৃণা করছে। কেন? আমার গায়ে তো খারাপ গন্ধ নেই। মা বলে আমার গায়ে মিষ্টি গন্ধ। যা যা, মিষ্টি গন্ধ আছে নাকি হাতে? আলিয়া তুমি চুপ করবে? আর একবার যদি ফিরকিকে নিয়ে হেসেছো তাহলে সত্যি না আমি? তোমার কতবার বলবো আমার ফ্রেন্ড? এখন ফ্রেন্ড, কিন্তু কতদিন থাকবে? ও এখন আমার ফ্রেন্ড আছে, পরেও থাকবে। বুঝতে পেরেছো? বাহ, তা একেবারে রাজরানী লাগছে। মা, হ্যাঁ বলছি এই মেয়েলি বিষয়পত্রে আমি আর মলয় থেকে কি করব? আমরা বরং ওপরে গিয়ে বসি। ঠিক আছে বড় খোকা, তোরা তাহলে ওপরে যা, আমি খাবার আগে ডেকে নেবো। বেশ বেশ বেশ, চল 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 চল, তোর সঙ্গে দরকারও আছে। আয় এদিকে, সাবধানে আয়, বসবি আয়, বসবি আয়। কিন্তু রঞ্জিনী, এখানে বসা যাবে না। যেখানে খাবার দেওয়া যাবে সেখানেই বসতে হবে। মা, আমি কিন্তু মাটিতে বসতে পারবো না। আচ্ছা আচ্ছা, শোনো নন্দিনী, বলছি কি যে তোমাকে কষ্ট দিয়ে কোনো নিয়ম পালন করা হবে না। তোমার খাবার দাবারের ব্যবস্থা টেবিলেই করা হবে, কিন্তু মিষ্টি, পায়েস, ধান দুব্য, আশীর্বাদ সেগুলো তো করতে হবে এখন। হ্যাঁ ললিতা। হ্যাঁ বলো দিদি। নিয়ে আয়। আয় আয়, আপনি একটু আমার সঙ্গে আসুন। সাবধানে, এই সাবধানে নিয়ে গিয়ে বস। ও মা গো, ধীরে ধীরে না হয়। দম বন্ধ লাগে বাবা। ভাল লাগছে। খুব সুন্দর লাগছে। কি রে দিদি, এরকম জবু তবু হয়ে গেলি কেন? কিছুক্ষণ আগেই তো ঠিক ছিলিস, এখন তো বসিয়ে না দিলে বসতেও পারছিস না। বিদিশা, কোথায় কি বলতে হয় এখনো শিখলি না? এদিকে উনি লেখাপড়া শিখছেন। আরে ধুর, এই শাড়িটা পরে না কিরকম হাঁসফাঁস করছে, দম বন্ধ লাগছে পুরো। আরে শাড়ি নয় রে, এত গয়নার জন্য তো দম বন্ধ হয়ে আসছে। তুই তো বিয়ের সময় মনে হয় এত গয়না পরিসনি। আর চুপ কর তো, মার খাবি। খালি আমার পেছনে লাগা। আমাকে তো তুই সাজালি, তখন তো বলতে পারলি না এগুলো পড়িস না, ওটা পড়িস না। যা, সব দোষ আমার তাহলে। আচ্ছা ঠিক আছে, এই তোমাদের দুই বোনের খুনসুটি যদি বন্ধ হয়
তাহলে আমরা এবার অনুষ্ঠানটা শুরু করতে পারি? হ্যাঁ, এই কি খেতে দেবে দাও না, খিদে না পেটটা পুরো জ্বলে গেল। ও মা, তুমি তো এই লুচি তরকারি খেলে আবার খিদে পেয়ে গেল? মা দেখেছো, তোমার ছোট বৌমা সবসময় আমায় কথা শোনায়। ছোট বৌমা, তোমাকে আগেও আমি বলেছি আমার এই বাড়িতে আমার মেয়েদের খাওয়া নিয়ে তুমি মোটেও খোঁটা দেবে না। না না মা, তরিতা এমনি মজা করছিল। ওসব মজা টজা এ বাড়িতে চলে না। ছেড়ে দাও না সুনন্দা, আজকে শুভ দিনে আর এরকম বকাবকি করো না, ওরা তো ছোট। চলো এবার কাজ শুরু করি। হ্যাঁ, কাজ তো শুরু করতে হবে, কিন্তু সিধু তো এখনো আসেনি। কোথায় ও? রঞ্জিনী, সিধু কোথায় রে? কোথাও বেরিয়েছে নাকি? জানি না মা, আমায় তো কিছু বলে যায়নি। মা, ওর বাড়ির লোকেরা আসা না পর্যন্ত অনুষ্ঠান কি শুরু করা উচিত হবে? আমার তো মনে হয় যে আগে ওনারা আসুন, তারপর। এতক্ষণ যখন অপেক্ষা করেছি, আপনার কি মনে হয়, কি বলেন আপনি? এই তো আমি এসে গেছি, আমার মা আর তুই বোনকে নিয়ে। আমি সব সময় ঠিক জায়গায় ঠিক টাইমে পৌঁছে যাই। কি আবার টাইম সেন্স, তাই না? সবাই যখন আমার অপেক্ষা করছে ঠিক সেই সময় আমি হাজির। একেবারে তুখর টাইম সেন্স জামাইবাবু আপনার। হ্যাঁ, ঠিক সব ঝামেলা মিটে গেলে টুক করে টাইমলি এন্ট্রি নিয়ে ব্যাপারটাকে গুছিয়ে নেন কি? হ্যাঁ, নমস্কার। নমস্কার। কেমন আছেন? বসুন না, বসুন। নমস্কার নমস্কার। দেখি দেখি আমার বৌমাকে, দেখি বৌমাকে, দেখি দেখি বৌমাকে। বৌমা, বৌমাকে আমার কি সুন্দর লাগছে, কারণ নজর যেন না পড়ে। বৌমা আমার একেবারে লক্ষ্মী প্রতিমা। দেখ সিধু, দেখ দেখ কত ভাগ্য করে বৌমাকে পেয়েছিস। আচ্ছা মাসিমা, বাকিরা এলেন না? আসবে আসবে, খাওয়ার সময় সবাই চলে আসবে, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা। আহ মা, কি হচ্ছে কি? অনেক অনেক আদর হয়েছে। বৌমাকে আমি কত ভালোবাসি, তুই চুপ কর তো। বৌমা আমার প্রিয় বৌমা। তরিতা, তরিতা, এই যে এই যে এই যে এই যে কি শাক ভাজা উলু দাও। দাঁড়া দাঁড়া, এনে মা। এই নাও মা, ধরো। সুদীপা, এসো। না না, দাঁড়াও সুদীপা। তুমি বোধহয় স্বাদের নিয়ম কানুন গুলো জানো না। আগে মা হও, তারপর এইসব নিয়ম আচারের মধ্যে ঢুকতে পারবে। এসব আপনি কি বলছেন মা? কেন? ঠিকই তো বলেছি। ও তো মলয়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী, ও তো নিজের কোনো ছেলে মেয়ে নেই এখনো। আজকালকার দিনে এসব কেউ মানে না মা। কেউ মানুক আর না মানুক, আমি মানি। আর স্বাদটা যখন আমার মেয়েকে দেওয়া হচ্ছে, তখন আমার কথাটাই শেষ কথা। আমি সত্যি অভাগী, জন্ম দিয়েও নিজের মেয়ে বলে তাকে স্বীকার করতে পারলাম না।
তুই এই কথা বলতে পারলি রানী? আমার নিজের কোনো বোন নেই, আমি যে তোকে আমার নিজের বোনের থেকেও বেশি ভালোবাসি। সবসময় আগলে আগলে রাখি যাতে তোর কোনো বিপদ না হয়। আগলে রাখিস না নজর রাখিস? হ্যাঁ হ্যাঁ, নজর রাখিস। সব সময় আমি কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি, কি করছি, সব খবর থাকে তোর কাছে। আমি তোকে কিছু বলিনি রানী, শুধু বলেছি ওই টাকাটা দেওয়ার আগে ছেলেটাকে একবার যাচাই করে নে। যদি ঠকে যেতিস তখন কি হতো? আরে ঠকতাম 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 ঠকতাম, আমি ঠকতাম। যা না, নিজের চরকায় তেল দে না, যা। আমাকে এসেছে আগলাতে। রানী শান্ত হ, লোকে দেখছে। দেখুক সবাই, দেখুক দেখুক সবাই, দেখুক দেখুক দেখুক। তুই কেমন জ্বলছিস আমার উপর, হ্যাঁ? আমার সব তো সহ্য হচ্ছে না। রানী শেষবারের মতো বলছি, মাথা থেকে এই চিন্তাগুলো সরা। ওরে আমি শুধু তোর ভালো চাই, আর কিচ্ছু চাই না। সত্যি ভালো চাইলে আমার ব্যাপারে নাক গালানো বন্ধ কর। রানী তুই বুঝছিস এমন, যে পথে এগোচ্ছিস সেই পথে যে অনেক বিপদ। বলেছি তো, হোক বিপদ, আমি সামলে নেব। আর গুরুমা যদি জানতে পারে, ভাবতে পারছিস কি হবে তখন? কি বলবি? গুরুমা যে কি শাস্তি দেবে ভগবানই জানে। ও, গুরুমার কানে তুলে তুই আমাকে শাস্তি দেওয়ার ফোন দিয়ে আসছিস লক্ষ্মী? কত বড় নিমুখ হারাম রে তুই। আমরা দিনের পর দিন একসাথে থেকেছি, আর সেই তুই আমার পিঠে ছুরি বসাচ্ছিস লক্ষ্মী। ওরে গুরুমাকে লুকিয়ে আজ অব্দি আমরা কিচ্ছু করতে পেরেছি, তুই দেখিস গুরুমার কানে উঠবেই। তোর মুখে পোকা পড়ুক, পোকা পোকা পড়ুক। শান্ত হ রানী, মন দিয়ে আমার কথাটা শোন। একদম গায়ে হাত দিবি না আমার, হ্যাঁ? আরে তোকে আমার বন্ধু ভাবতাম রে লক্ষ্মী, তুই যে কত বড় শত্রু তার প্রমাণ পেলাম আজ। সত্যিটাকে চোখের সামনে দেখেও বাচ্চাদের মতো চোখটা বন্ধ করে আছিস রানী। সত্যিটাকে দেখ, দেখবি না কেন? জ্ঞান দিবি না একদম আমাকে, একদম জ্ঞান দিবি না, বুঝলি? আরে আমি বিয়ে করব, সংসার হবে আমার, এটা তো তোর খুশি হওয়ার কথা রে লক্ষ্মী। তুই যদি বা ভালো বন্ধু হোস, তা না তো তুই এসে গেছিস সব ভন্ডুল করতে। এটা হিংসা ছাড়া আর কি শুনি? ওই অটোর পেছনে লেখা থাকে না, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, ওটা তোর জন্য লেখা থাকে লক্ষ্মী। সে তুই যা খুশি বল, আমি যা করছি তাই করে যাব। তা তো তুই করবি, এইসব তো তোর কপালে কোনোদিনও জুটবে না। কার না কার বাচ্চা কুড়িয়ে এনে মানুষ করছিস, আরে সারাদিন তো ওকে নিয়ে কাটিয়ে দিচ্ছিস। বড় হয়ে ওই মেয়ে যেদিন তোকে ছেড়ে পালাবে, সেই দিন বুঝবি ভালোবাসা কাকে বলে। রানী, বড় বৌমা, দাদু ভাইকে ডাকো এবার, ওর হাতেই তো পায়েস খাবে রঞ্জিনী। হ্যাঁ মা, ডাকছি। ললিতা, একটু বাচ্চাগুলোকে ডেকে নিয়ে আয় না। নীলু বাবা। ও মা, এখনো খেতে হবে মা, আমার পেটটা কিরকম হাঁসফাঁস করছে। কেন রে, তোর না খিদে পেয়েছিল, এইটুকু খেয়ে হয়ে গেল? দাঁড়া, দুদিন পরে তোরও তো ছেলে পুলে হবে, তখন আমিও দেখবো। এটা আবার কি বোকার মতো কথা? আরে দিদি, বড়দি নিজে হাতে তোমার জন্য রান্না করেছে, যাতে ওই কেটারিং এ তেল ঝাল সব না থাকে। খাও, ঠিক পারবে। আরে একান্ত যদি না খেতে পারবে তাহলে তোমার পাতে রেখে দিও, আমি প্রসাদ মনে করে খেয়ে নেবো। বৌদির হাতের রান্না তো অমৃত সমান। সত্যি জামাইবাবু, মানে দিদিকে আপনি ভাগ্য করে পেয়েছেন, এটা আমরা জানি, কিন্তু দিদিও কিন্তু আপনাকে ভাগ্য করেই পেয়েছে। আমাদের পরদের তো একটু টিপস দিতে পারেন। তুমি খালি রাগ করছো, আমার কথাই শুনছো না। দেখো, আমি এই বাড়িতে ফুল তুলতে এসেছিলাম, সেদিন থেকেই আমি ওর বন্ধু হয়েছি, কিন্তু তুমি তো ওর আরো আগে থেকে বন্ধু। তুমি ওর উপর রাগ করো না। আচ্ছা, আমি ওর হয়ে সরি বলে দিচ্ছি, সরি। আহ, তুই আমার সাথে কথা বলছিস কেন? আমি বলছি না তুই আমার সাথে কথা বলবি না। নীলু বাবা, চল দাদা, নিচে সবাই ডাকছে। চলো ভিড়কি, তুমিও চলো আমাদের সঙ্গে। মারবি আমাকে? মার, থামলি কেন?
মারবি না? মার মার, এই তো আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, মার, দেখবো তোর কত হিম্মত। লক্ষ্মীর কত বড় হিম্মত সেটা তুই ভালো করেই জানিস রানী। এর আগে অনেকবার এই হিম্মতের জোরে অনেক বিপদ পেরিয়েছিস। পুরনো কথাটা ভুলে যাস না। আরে আমি ভুলিনি পুরনো কথা, ভুলেছিস তুই। ওই ফিরকিকে নিয়ে যখন এই বাড়িতে এসেছিলি, আমি সবাইকে বুঝিয়ে আর ওই গুরুমাকে বুঝিয়ে তোকে আর তোর ওই মেয়েকে সাহারা দিয়েছি, আর তুই সব ভুলে আজ আমার পেছনে লেগেছিস লক্ষ্মী। তোর সঙ্গে কথা বলে আর কোনো লাভ নেই রানী, তুই তো সব কিছুর বাইরে চলে গেছিস। আর একটাও জ্ঞানের কথা বলবি না লক্ষ্মী, তোর ভাষণ শুনলে না আমার গা পিত্তি জ্বলে। আরে আমাকে পার্বতী পাসনি যে তোর কথায় উঠবো আর বসবো। আরে আমার নাম রানী, রানী, আমার কথায় পাড়ার লোক থেকে পুলিশ সবাই সমঝে চলে, বুঝলি? তাতে কি তোর কিছু লাভ হয় রানী? লোকজন তো মাঝে মাঝেই তোর মাথায় হাত বুলিয়ে তোর টাকা পয়সা নয় ছয় করে রাস্তায় বসিয়ে দিয়ে চলে যায়। তারা অন্তত তোকে একটু সমঝে চলতে পারতো। ভালোবাসা অনেক গভীর জিনিস রানী, যেখানে সেখানে দিয়ে সেটা নষ্ট করিস নে। ওই যে আগের ছেলেটা বিক্রম নাকি নাম, সে তো বলেছিল তোকে বিয়ে করবে, তোর সাথে সংসার করবে। কি হলো বল? আচ্ছা তুই বল কি হলো? কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছিস কিন্তু লক্ষ্মী। না রানী, ওই ঘাটাকে সারানোর চেষ্টা করছি। তার রঞ্জিনী, তোমার কি ইচ্ছে গো, ছেলে না মেয়ে? ওমা, এসব মাকে জিজ্ঞাসা করতে নেই। ও মা, মায়েরও তো একটা ইচ্ছে অনিচ্ছে বলে কিছু আছে। এসব কারোর ইচ্ছা অনিচ্ছাতে হয় না, সবই ভগবানের ইচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাকে নয় জিজ্ঞাসা করা যায় না, কিন্তু বাবাকে তো জিজ্ঞাসা করা যায়। কি জামাইবাবু, বলুন আপনার কি ইচ্ছে, ছেলে না মেয়ে? আমি বলবো না, মানে পেটের মধ্যে যেরকম নড়াচড়া করছে, আমার কিন্তু মনে হচ্ছে হাই চান্স ছেলে। তার যাই হোক না কেন, জামাইবাবু একটা বড় পার্টি কিন্তু চাই, সবাই মিলে বাইরে তাজপুরে যাব। কি শুরু করলি বলতো তোরা? শোনো 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 শোনো, সবাই শোনো, ছেলে হোক বা মেয়ে, শুধু সে যেন সুস্থ হয়। আর আমাদের রঞ্জিনী যেন সুস্থ থাকে, ঠাকুরের কাছে এইটুকুই প্রার্থনা। তোর মনে নেই ওই বিক্রমের জন্য শরীর বদল করবি বলে ডাক্তার আর ওষুধের পেছনে তুই কারি কারি টাকা ঢেলেছিলি? হেই, এতে তোর অসুবিধা কোথায়? হ্যাঁ, আমার টাকা আমার শরীর আমি বদলাবো, তোর অসুবিধা কোথায়? সে তুই চাইতেই পারিস রানী, কিন্তু সেটা তো তুই তো নিজের জন্য চাইছিস না, অন্যকে খুশি করতে চাইছিস। আর তারা যখন তোকে ছেড়ে চলে যাচ্ছে, তো সব টাকা তখন শেষ। এই এই এই, টাকার ভয় রানীকে দেখাস না। রানী দু হাতে টাকা কামায়, টাকা কামানো রানীর বা হাতের খেল। আমি চাইলে যখন ইচ্ছে যা ইচ্ছে করতে পারি। এতদিন তুই রানীকে বন্ধু হিসেবে চিনেছিস, এবার তুই রানীর আসল রূপ দেখবি লক্ষ্মী। রানী, তোমার দাদু ভাই এসে গেছে। এসো তো দাদু ভাই, তুমি এখানে এসো এসো। এবার এই পায়েসটা তুমি একটু বড় পিমনিকে খাইয়ে দেবে। হ্যাঁ, 3 বার খাওয়াতে হয়। নাও, কম করে দিস। হ্যাঁ, দাও, হবে হবে, দাও দাও। তুমি হ্যাঁ করে কম করে দে, খেতে পাবো না। এনো, আমিও খাওয়াবো। নিশ্চয়ই খাওয়াবে। এসো 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 মা, এসো 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 সবাই এসো। দেখি বাবা, এসো এসো, এই তো, এই নাও। মধুজা, তুমি কেন দাঁড়িয়ে মা? এসো 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 এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। এই নাও। বলছিলাম ও একটু খাওয়াক না, সবাইকে সুন্দর খাওয়াচ্ছে আর ও ওখানে একা দাঁড়িয়ে আছে। মেয়েটার মুখটা বড় মায়া ভরা।
ফিরকে এসো, এসো মা এসো, টুক টুক করে চলে এসো, এসো 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 এসো। এই তো শোনা মা একটা। ঢং দেখে আর বাঁচি না, যত আদিক্ষেতা। মলয়ের বউটাও তো দেখি সহজ নয়, পেটে পেটে বুদ্ধি। না, একে বেশি ভিড়তে দেওয়া যাবে না। আই মেয়ে, কম করে দিবি।